দাদু, ওরা তো আমার প্যান্ট খুলতো না, তুমি আমার প্যান্ট খুলতেছো কেন? দাদু, এটা কি রুকাইতেছো? আম্মু, কি হয়েছে তোর? তোমরা আমাকে রাখে মার্কেটে যাইবো, আমিও যাবো তোমাদের সাথে। আরে না, তুই ছোট মানুষ, তোর মার্কেটে যাইতে হইব না, আমি আর তোর আব্বাই যাই। আর তোর কি লাগবে বইলা দে। কথা পরে ঘরে বাইনা দেবে, লেহা পরে বলতে তো মন নাই, খালি মার্কেটে যাই, ঘুরবার যাই। যাই হোক, শুনো, এইভাবে বইলো না, ছোট মেয়ে তো বুঝে না। শুন, তোর কি কি লাগবো আমার বল তুই। আচ্ছা, এসব কথা ছাড়ো, যা যা লাগবে নিয়ে আমরা শুনে যে তোতারা আছে না, তোতারা লোকে থাকবি, তোতারা যা কেউ শুনবি, গেটের বাইরে কিন্তু এক চুল পরিমাণ নড়বি না, নরস। তুমি বাইরে থেকে যাও না, তোমার দাদাই যা কয় তুমি তাই শুনবা। তুমি তোমার দাদার লগে শুয়ে থাকো, আমরা মারতে থেকে আসি। আমি শুনে বলো ওই জন্যে চকলেট। চকলেট খেবে তুমি? শোনো মা, লক্ষ্মী মেয়ের মতো দুষ্টামি করবো না, হ্যাঁ? তোমার দাদা যা বলে সব শুনবে, ওকে? দাদা যদি করো বলে কিন্তু মজা একটা নিয়ে না। আরে দেখতে হবে না মেয়েটা কার, মেয়েটা তো আমার। চলো, দেরি হয়ে গেছে। আচ্ছা, বাই। ওকে, বাই। থাকো, হ্যাঁ? পুরা আলাদা। হ্যাঁ, তুমি ঘুমাও ঘুমই তো ধরছিল। নে শুয়ে পড়ে, এনে তুমি ঘুমা। না? আমি শুইতাম না, আম্মু আপু নাই, মার্কেটে চলে গেছে। হ্যাঁ, আম্মু আপু মার্কেটে গেছে আমার নাতি ভাই। দাদা, স্কুলটা বন্ধ হয়ে গেছে, আর আমার বন্ধু বান্ধব সবাই মামা বাড়ি খালা বাড়ি বেড়াইতে গেছে। আমরা ছোটবেলা কত বউ জামাই খেলতাম, এখন কেউ নাই, আমার ভালো লাগে না একা একা। কেন, তোমার বউ জামাই খেলতে ইচ্ছে করে? তাহলে ঠিক আছে, তুমি আমার সঙ্গেই বউ জামাই খেলো। তোমার লাগে কিভাবে বউ জামাই খেলবো? তুমি বউ হবা, আমি জামাই হব, তাহলেই তো হয়ে গেল। আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেলাম, বউ জামাই। বুঝতে পারো নাই? না, আমি এভাবে বউ জামাই খেলিনি। এভাবে খেলো নাই, কিভাবে খেলছো? এটা নতুন স্টাইলে খেলো। কারণ তোমার আব্বু আম্মু মার্কেটে গেছে, তোমাকে বাড়িতে রেখে গেছে, আমি তো আছি। আমরা দুই দাদা নাতিন একসাথে খেলাধুলা করব, ঠিক আছে? আচ্ছা শোনো, এখন বউজামাই খেলতে হলে না অনেক কিছু করতে হয়, অনেক কিছু শিখতে হয়। স্বামীর সংসার কিভাবে করতে হয় সেগুলা তোমাকে আমি শিখিয়ে দেব। এই যে শোনো, তুমি আমার জন্য ভাত পাক করবা, তরকারি পাক করবা, আরো পাক করবা কি ডাউল। দাদু, এসব বলতো ঠিক আছে, কিন্তু ওরা তো আমার ওন্না খুলতো না, তুমি আমার ওন্না খুলছো কেন? হ্যাঁ, তোমার এই যে ওন্না খুলছি না, এখন ওই সময় তো তোমরা একেবারে ছোট ছিলা, তাই ওন্না পড়তা না। এই জন্য এখন ওন্না পড়ছো, এখন ওন্নাটা খুলতে হবে। শুধু ওন্নাই না, আরো কত কিছু খুলতে হবে। এখন শুয়ে পড়ো তো, রান্না পরে করি আনে, হ্যাঁ? আচ্ছা, রান্নার পর্ব পরে থাকলো, কিন্তু এখন আমার লক্ষ্মী বউ, আমার টুনটুনি বউ, আমার সোনাপক্ষী বউ, এখন তুমি শুয়ে থাকো, আমি কি কি খোলা লাগবে সব খুলি, হ্যাঁ? আস্তে আস্তে দেখি। দাদু, ওরা তো আমার প্যান্ট খুলতো না, তুমি আমার প্যান্ট খুলতেছো কেন? হ্যাঁ, এটা খুলতে হবে। এখন তো শুধু প্যান্ট খুলেছি, এখন তোমার জামাও খুলবো। দাদু, আমার জামা খুলতেছো কেন? ওরা আমার জামা টামা কোনো কিছুই খুলতো না, শুধু আমরা বউ জামাই খেলতাম। খুলতো না তো, কিন্তু আমি তো খুলবো, কারণ ওই সময় তো ছোট্ট ছিল না। এই দেখো, এটা কি যাচ্ছে। দাদু, এটা কি ঢুকাইতেছো? আমার বন্ধুরা এটি ঢুকাইতো না। হ্যাঁ, এই যে এখন যেটা দিছি না, এটা একটু লম্বা লাঠির মতো ঢুকিয়ে দিলাম। এখন একটু ব্যথা পাইবা, পরে এত সুন্দর মজা লাগবে। তুমি খালি কইবা, দাদু তুমি আমার ওইটা দাও, ওইটা দিলে সেই মজা। দাদু, ব্যথা পাই। এই তো ব্যথা একটু লাগবে, প্রথম প্রথম না, একটু ব্যথা লাগবে। দাদু, এটা কি দিলা, কুটা না পুতা? বাবা, বাবা, আপনি এগুলো কি করতেছিলেন? সি বাবা সি, আমি দি ঘরের ভিতরে ধূপ দিয়ে দি খাও সব পারছি। তুমি যে আমার জন্মদাতা পিতা। সি বাবা, আপনার প্রতি বিশ্বাস করে আমার মেয়েটারে রাইখা গেছিলাম। আপনি যেগুলো করবেন আগে যদি ভাবতাম, আপনার প্রতি এখন ঘৃণা হইতাছে। তুমি যদি আমার বাবা না হতো না, আজকে তোমার থাপ বেঁধে থাকতে গাল লাল করে নিতাম। আর আরেকটা কথা বলছি, তুমি এখন
এই বাড়ির থেকে বের হয়ে যাবা, এই দেশের যে কোনো দেশে যাবা, কিন্তু তুমি আমার বাড়ির আশপাশে গ্রামে যদি তোমার কখনো যদি দেখি, তোমার বাবা যদি এখান থেকে না যায় তাহলে আমি আমার মেয়ে নিয়ে এখান থেকে চলে যাব। দাঁড়াও, তোমাদের যেতে হবে না, বাইরে যাও। দাঁড়াও বাবা, আজকে তুমি আপনজনের সাথে যা করলা, একদিন তুমি হারে হারে টের পাইবা। আরেকটা কথা মনে রাখো, তোমার এমন অবস্থা হবো, এই সময় তোমার পাশে একজন আপনজন থাকবো না। তোমার মৃত্যুর সময় তোমার মুখে এক ফোঁটা পানি দেওয়ার মতো কোনো লোক পাইবে না তোমার পাশে। আমি তোমার সন্তান হয়ে তোমাকে আমি অভিশাপ দিলাম, চলে যাও। মারে, তুই আমারে মাফ করে দে মা। আমি বুঝতে পারিনি যে আমার বাবা এত জঘন্য